বরাদ্দ না পেলে আগামী মাসে কক্সবাজার সৈকতের লাইফগার্ড সার্ভিস বন্ধের শঙ্কা করছে প্রশাসন। যদিও জেলা প্রশাসন বলছে তারা কর্মীদের বেতন ভাতা নিয়মিত করার চেষ্টা করছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। মৃত্যু ফাঁদ থেকে গত 12 বছরে 807 জন পর্যটককে রক্ষা করেছে সৈকতের সিসেফ লাইফগার্ড। কিন্তু যারা সতর্কবার্তা অমান্য করেছেন তাদের অনেককেই শাস্তি দিয়েছে নির্মম সমুদ্র। পরিসংখ্যানে ঠাঁই পেয়েছে 65টি প্রাণহানি। Maggie hot and spicy, plus taste of the nation, taste of the nation. পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সংগঠনের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বললেন, প্রতি বছর প্রায় 70 লাখ ভ্রমণ পিয়াসী মানুষের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড। কিন্তু আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে। তাই তহবিল ফুরিয়ে গেলে হয়তো বন্ধ হয়ে যাবে সৈকতের এই মানবিক সেবা। এই সার্ভিসটি যদি বন্ধ হয়ে যায় তাহলে পর্যটকদের নিরাপত্তাটা সংকটে চলে যাবে। কক্সবাজার প্রতিদিন পানিতে ডুবে মৃত্যু হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে এবং পর্যটন খাতে একটি বিশেষ সংকট দেখা দিতে পারে। এখনই লাইফগার্ড কর্মীদের কণ্ঠে ভর করেছে কাজ হারানোর আতঙ্ক। পর্যটকদের বিশ্বাসের পাহারাদার হয়েও হয়তো তারা আর থাকতে পারবেন না। এখানে অনেক ধরনের বিপদ থাকে, এই বিপদগুলো কিন্তু আসলে লাইফগার্ড ছাড়া আসলে কেউ আইডেন্টিফাই করতে পারে না। যদি লাইফগার্ড না থাকে তাহলে টুরিস্ট অনেক বিপদগামী পড়বে এবং বিপদে পড়বে এবং ড্রাউনিং হবে। তো আমরা চেষ্টা করব যে আমরা বিচ রিলেটিভ কিছু করে থাকার জন্য, কারণ যদি লাইফগার্ডিংটা বন্ধ হয়ে যায় তাহলে আর্থিক সমস্যা তো হবেই আমাদের ব্যক্তিগত। যে বিপদজনক জায়গাগুলো রয়েছে এগুলো খুবই পরিবর্তনশীল, যার কারণে পর্যটকরা নির্দিষ্ট কোনো জায়গায় নিরাপদ সেটা বলা যাবে না। এখানে 100% লাইফগার্ডের ফোকাস থাকতে হবে। টুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ মনে করিয়ে দিলেন, শুধু সমুদ্র নয়, খাল নদী পুকুরেও উদ্ধার কর্মী হিসেবে কাজ করেন এই লাইফগার্ডরা। তাই তিনিও আশা করেন এই সংকটের সমাধান করতে পারবে জেলা প্রশাসন। আমি মনে করি যে ভবিষ্যতে আরো লাইফগার্ড বাড়াতে হবে। তো এই ক্ষেত্রে যদি যে দাতা সংস্থা ফান্ড বন্ধ করে দেয় তাহলে সে ব্যাপারে এখন কোনো ধরনের ফাইনাল কোনো সিদ্ধান্ত আসাটাই করতে পারে। যদি করে দেয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন এবং অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু তহবিল না মিললে আসছে 30 সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যাবে 2012 সালে শুরু হওয়া কক্সবাজার সৈকতের লাইফগার্ড সেবা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, কক্সবাজারে লাইফগার্ড সেবা বন্ধের আশঙ্কা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। যেমনটি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে সৈকতের লাইফগার্ড সেবা বন্ধের একটি আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। প্রশাসন তাদের নিজস্ব ফান্ড থেকে, অর্থাৎ এলআর ফান্ড যেটা আছে সেখান থেকেই বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা পরিচালনা করে থাকে। এই লাইফগার্ড যারা কর্মী আছেন তারা হচ্ছে লাখ লাখ পর্যটকদের জীবন বাঁচায়। আপনি যে তথ্যটা পেলেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পর্যটক আছেন তাদের ঝুঁকি মুক্ত করে, তাদের জীবন বাঁচানোর কাজটা করে এবং শুধুমাত্র লাইফগার্ড নয়, এরা ডুবুরির কাজও অনেক সময় বিভিন্ন জায়গায় তারা করে থাকে। এই 27 জন লাইফগার্ড 2012 সাল থেকে এখানে কাজ করে আসছে। কিন্তু তাদের বেলায় সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা এটা আমরা কখনো দেখিনি। এটা শুধুমাত্র একটা এনজিও সংস্থা 2012 সাল থেকে পরিচালনা করছে, তাদেরকে অর্থায়ন করছে। তারা দীর্ঘ সময় ধরে প্রশাসনকে অনুরোধ করছে, সরকারকে অনুরোধ করছিল যেন তারা ফান্ডিং করে এদেরকে, এই লাইফগার্ডকে জিয়ে রাখা হয়, মানুষের জীবন রক্ষা করা হয়। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত 2024 সালে এটা বন্ধ করে, ফান্ড বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ যে সংস্থাটি এখানে অর্থায়ন করছে মূলত এই সংস্থাটি বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত কোন রকম অনুরোধে, জেলা প্রশাসনের অনুরোধে 24 থেকে 25 সাল পর্যন্ত এটা বর্ধিত করে, অর্থাৎ 25 সাল পর্যন্ত চলে। আগামী 30 অর্থাৎ চলতি মাসের 30 সেপ্টেম্বর তারা আর ফান্ড করতে পারবে না, টাকা পয়সা দিতে পারবেন না লাইফগার্ড কর্মীদের। তারা সেই ঘোষণা এটা দিয়েছে, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ফান্ড না পায়। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন ইতিমধ্যে এটি পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা
যতটুকু খবর পাই কক্সবাজার জেলা প্রশাসন থেকে এবং মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে হোটেল মোটেল কটেজগুলো আছে তারা যেন অর্থ দিয়ে তারা যেন সাহায্য করে যাতে লাইফগার্ড প্রক্রিয়াটা চালু থাকে সেজন্য। কিন্তু আমরা হোটেল মোটেল যে কটেজগুলো আছে তাদের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন তারা হচ্ছে যে 6 মাস ব্যবসা করতে পারে না, 6 মাস করতে পারে না, তাদের দুঃসময় যায় মাঝে মধ্যে। এত টাকা লাইফগার্ডকে পরিচালনা করবার জন্য প্রায় 14 থেকে 15 লাখ টাকা তাদের প্রতি মাসেই খরচ হয়। এই টাকা এই অর্থ কোত্থেকে যোগান করবেন সে নিয়ে তারা বলছেন তারা এই বিষয়টি এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে জেলা প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে, পর্যটন মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে এবং সে প্রস্তাবনাও দেওয়া হয়েছে হোটেল মোটেল কলেজগুলোকে, কিন্তু আদৌ তারা এটা করতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত। মিন্টু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে যেন লাইফগার্ড সার্ভিসটি বন্ধ না হয়। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।